পাকিস্তানের মাধ্যমে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েও ইরানে হামলার মাত্রা কমায়নি যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্বে থাকা ইরানের নৌপ্রধান আলী রেজাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন ও তেল আবিব। তবে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানকে পরাজয় স্বীকার করে নিতে বললেন ট্রাম্প, নয়তো আরও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এমনকি ইরান যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে ট্রাম্প দাবি করেন যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির জন্য কাকতামিনতি করছে ইরান। ইরানকে শান্তি চুক্তিতে রাজি করানো যেতে পারে বলে জোরালো ইঙ্গিত রয়েছে বলে দাবি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান, এমন খবর প্রকাশ করেছে তসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের অধিকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তানের জাহাজ চলাচলে বাধা নেই বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফল হামলার দাবি তেহরানের। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতেও হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। এমনকি ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিরা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল লড়াইও তুঙ্গে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।